রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের সব জল্পনা কল্পনার অবসান। কে বসছেন বঙ্গভবনের সর্বোচ্চ সাংবিধানিক পদে, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যখন তুমুল আলোচনা, ঠিক তখনই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। বিএনপির দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই রাষ্ট্রপতি পদে চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। আগামী 20 আগস্ট ভোটের দিনই দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নতুন পরিচয়ে আবির্ভূত হতে পারেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী তারেক রহমান তার নাম চূড়ান্ত করেছেন বলে জানিয়েছেন দলটির একাধিক জ্যেষ্ঠ নেতা। বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, দীর্ঘদিন ধরে দলের মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের জন্য বেছে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে এরই মধ্যে আনুষ্ঠানিক প্রস্তুতিও শুরু করেছে বিএনপি। রোববার সকালে নির্বাচন কমিশন থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করে দলটি। তবে রাজনৈতিক হিসাব বলছে, মির্জা ফখরুলই যদি একমাত্র বৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন পান, তাহলে সংসদে ভোট গ্রহণের প্রয়োজন নাও হতে পারে। সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে পারেন তিনি। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। অবশ্য মনোনয়ন প্রক্রিয়া ও সংসদীয় সমর্থনে শেষ মুহূর্তে কোনো অপ্রত্যাশিত পরিবর্তন না এলে ফলাফল কার্যত নির্ধারিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বিএনপির মহাসচিব হিসেবে দীর্ঘদিনের নেতৃত্ব এবং তুলনামূলক গ্রহণযোগ্য ভাবমূর্তি মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের জন্য এগিয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি তাকে বঙ্গভবনে পাঠানো হলে বিএনপির অভ্যন্তরীণ নেতৃত্বেও আসতে পারে নতুন সমীকরণ। সব মিলিয়ে অভিজ্ঞতা, আস্থা ও রাজনৈতিক সমীকরণের নানা কারণে মির্জা ফখরুলকে মনোনয়ন দিয়েছে বিএনপি। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।